কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর কই মাছের নরম স্বাদ। আজ এমন একটা ভাপা বানাবো, খেয়ে আঙুল চাটতে বাধ্য হবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু কই মাছের ভাপা। খুব সহজে, কম সময়ে এবং একদম ঘরোয়া উপায়ে তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা। এই দেখুন, কাল রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির জলে পুকুর থেকে আমাদের বাড়ির মধ্যে বেশ কয়েকটা কই মাছ উঠে এসেছিল। সেইগুলো ধরে আমি এইরকম হাঁড়িতে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই মাছ দিয়েই আজকে আপনাদের কই মাছের ভাপা রেসিপিটা তৈরি করে দেখাবো। তবে সব মাছগুলো দিয়ে আমি রান্না করব না, এর মধ্যে থেকে কয়েকটা নিয়ে আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাবো। দেখুন, একবারে জ্যান্ত মাছ। তো দেখুন, এই 5টা মাছ আমি তুলে নিয়েছি। এই 5টা মাছ দিয়ে আপনাদের রান্নাটা আজকে তৈরি করে দেখাবো। তো এই মাছগুলোকে এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা বাছতে সুবিধা হবে আর হাতে কাঁটাটাও লাগবে না। এইভাবে নুন দিলে মাছটা দেখবেন আর নড়াচড়া করবে না। আর নুনটা দিয়ে আমি এইভাবে 5 মিনিট মতো রেখে দেবো, তারপর মাছটাকে বেছে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আর মাছগুলো দেখুন আর নড়াচড়া করছে না। এবার আমি মাছগুলো বেছে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি এবার বেছে নিচ্ছি। মাছের আঁশগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। মাছের পিঠের কাঁটাটা আগে ফেলে দিচ্ছি। এইভাবে নুন দিয়ে দিলেন দেখবেন মাছটা বাছতে সুবিধা হবে। এবার কানকোটাকে আগে কেটে দিচ্ছি। উনি পেটের অংশটা কেটে নিচ্ছি। দেখুন, মাছের পেটে দেখুন কতটা ডিম রয়েছে। দেখুন মাছের পেটের মধ্যে কতটা ডিম আছে। এবার এই মাছটাকে 2 পিস করে নেব। এই মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন মাছটাকে 2টো টুকরো করে নিচ্ছি। তো মাছগুলো কেটে নেওয়ার পর জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছগুলোকে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর পিস করে নিয়েছি। আর দেখুন, কই মাছের মধ্যে থেকে এই ডিমটা আমি পেয়েছি। তো এই মাছটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কই মাছের ভাপা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এই রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও জল দিয়ে ওর সঙ্গে একই সঙ্গে বেটে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটা একসঙ্গে করে বেটে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি।
রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি কেটে বেছে ধুয়ে রাখা কই মাছগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, কই মাছের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, আর ভাপাও কই মাছের অনেক রকমের তৈরি করে খেয়েছেন। আজ আমি খুব অল্প মশলা দিয়ে একটা ভাপার রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যে টিফিনের মধ্যে ভাপাটা তৈরি করব সেই টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। মাছটাকে যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওই যে মাছের ডিমটা রেখে দিয়েছিলাম সেই মাছের ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আরও 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে এইভাবে টিফিনটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তারপর টিফিন কৌটোর ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার মাছটাকে ভাপ দিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার গ্যাসটা অন করে জলটা ফুটে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখুন, জল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছের টিফিন কৌটোটা এই গরম জলের উপর বসিয়ে দিচ্ছি এইভাবে। তারপর একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনার গায়ে যে ছিদ্রটা রয়েছে সেটা লঙ্কার বোটা দিয়ে বন্ধ করে দিলাম। তারপর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 10-12 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট আমি ভাপে বসিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর একটু ঠান্ডা হলে বার করে আপনাদের দেখাবো। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি টিফিনের ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর নামিয়ে নিচ্ছি। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, কই মাছের ভাপাটা কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। দেখুন দেখুন মাছের ডিমটাও দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রকম কই মাছের ভাপা থাকলে দারুণ খেতে লাগবে। দুপুরে বা লাঞ্চে এই ধরনের একটা কই মাছের ভাপা থাকলে এই এক পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আশা করছি আমার এই আজকের কই মাছের ভাপার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।